হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমিস ওয়ার্ল্ড। দেখো আজকে কিন্তু আমি রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা আর সঙ্গে গরম গরম ভাত। তো চিকেন কষা তৈরি করার জন্য আমি ফার্স্টে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, তারপরে কিন্তু মশলাটাকে করে নিলাম আমি। আর ভাত করার জন্য কিন্তু আমি এখানে চালটাকে ধুয়ে নিলাম। এরপর কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দেবো আর মাংসটাও কিন্তু রান্না করে নেব। তো সবার ফার্স্টে কিন্তু আমি এখানে আগুনটাকে জ্বেলে নিলাম। আর আগুন জ্বালার পর কিন্তু আমি কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম, কারণ ফার্স্টে আমি কিন্তু আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হলে কিন্তু আমি আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তারপর কিন্তু দেখো এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু এখানে হলুদ, লবণ, কাঁচা সর্ষের তেল আর আদা রসুনের পেস্ট, লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। দেখো এখানে আলুগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর দেখো এখানে কিন্তু আমি মাংসটাকে সম্বার দিয়ে দেবো। এখানে কিন্তু সবার ফার্স্টে আমি দিয়েছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, দুটো এলাচ, আর দিয়েছি একটা তেজপাতা ফাটিয়ে, আর দিয়েছি জিরে। তারপর কিন্তু দিয়ে দিলাম এখানে কাঁচা কুচনো পেঁয়াজ। তারপর এটা ভালোভাবে হয়ে এলে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে মাখানো যে মাংসটা ওটা কিন্তু ঢেলে দিলাম। দেখো এটা কিন্তু আমি আস্তে আস্তে কষিয়ে নেব ভালোভাবে। আর এটা কিন্তু অল্প জাল দিয়ে ধীরে ধীরে ঢেকে ঢেকে কষাতে হবে। খানিকক্ষণ কষানো হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা পেঁয়াজ আর একটা গোটা রসুন, আর দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপর কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে ভাতের জন্য যে চালগুলো ধুয়ে রেখেছিলাম চালগুলোও কিন্তু আমি এখানে ভাতের মধ্যে হাঁড়িতে দিয়েই দিলাম। ভাতটা ওদিকে ফুটতে থাকুক। আর দেখো এখানে কিন্তু মাংসটা হয়ে গেছে আর কষানো। তারপর কিন্তু আমি ওকে দিয়ে দিলাম যে দেখো টেস্টটা কেমন হয়েছে, ঝাল লবণ সব ঠিকঠাক আছে নাকি। তারপর কিন্তু আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর খানিকটা জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম। তারপর এটা হয়ে এলে আমি কিন্তু নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। আর মাংস কষার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন টাটা।